মুসলিমদের কাছে কামাল মাওলা মসজিদ আর হিন্দুদের দাবি এটি ভোজশালা সরস্বতী মন্দির। অবশেষে সেই বিতর্কিত স্থাপনাকে মন্দিরের স্বীকৃতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের রায়ের পর নতুন করে উত্তপ্ত হয়েছে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গন। মুসলিম পক্ষ জানিয়েছে তারা যাবে সুপ্রিম কোর্টে। মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনা ভোজশালাকে দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির হিসেবে স্বীকৃতি দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ। আদালত হিন্দু সম্প্রদায়কে সেখানে পূজার অধিকার দিয়েছেন। একই সঙ্গে চত্বরটির তত্ত্বাবধান ভারতের প্রত্নতত্ত্ব সংরক্ষণ বিভাগ এএসআই এর কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষ যারা দীর্ঘদিন ধরে স্থানটিকে কামাল মাওলা মসজিদ হিসেবে দাবি করে আসছে তাদের জন্য বিকল্প জমির আবেদন করার সুযোগ রেখেছে আদালত। রায়ে আদালত বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই স্থানে হিন্দু পূজা অর্চনার ধারাবাহিকতা কখনো বন্ধ হয়নি। ঐতিহাসিক দলিল, প্রত্নতাত্ত্বিক তথ্য ও সংস্কৃত শিক্ষা কেন্দ্রের উল্লেখ করে ভোজশালাকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে নির্দেশ করে আদালত। এদিকে মুসলিম পক্ষের আইনজীবী আশার ওয়ারসি জানিয়েছেন, আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই, প্রয়োজন হলে অবশ্যই সুপ্রিম কোর্টে যাব। অন্যদিকে হিন্দু পক্ষের আইনজীবী মনীষ গুপ্তা দাবি করেন, এএসআই রিপোর্ট, ঐতিহাসিক গ্যাজেটিয়ার ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ বিবেচনায় আদালত এই রায় দিয়েছে। 2003 সাল থেকে প্রচলিত ব্যবস্থায় মঙ্গলবার হিন্দুদের পূজা ও শুক্রবার মুসলিমদের নামাজের অনুমতি ছিল। তবে নতুন রায়ের পর পরিস্থিতি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।